আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানে সে, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানে সে, আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। ওরে ডাকো যদি জজবালে থাকো, যদি জজবালে হইয়া উদাসীনে, নবীর দরুদ পড় দিবানে সে, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানে সে, আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রইছি রোকাল গো। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে প্রমাণ আছে হযরত বিল্লাল, জোরে বলেন। আরে প্রমাণ আছে হযরত বিল্লাল বাঁধছে প্রেমের রশি। নবীর দরুদ পড় দিবানে সে, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানে সে, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, এই গলগলে একটা কাফের, এটা বেদিন, এই আবুল আহাব আমার নবীর আগমনে খুশি হয়ে প্রত্যেক সোমবারের দিন তার আঙ্গুল দ্বারা আমার আল্লাহ পাক তাকে মধু পান করায়। এখন আমরা একটা গলগলে কাফেরকে যদি, নবীর আগমনে যদি একটা গলগলে কাফেরকে যদি আযাব থেকে নিরসন আল্লাহ দেয়, তাহলে আমরা সুন্নি মুসলমান। আর সুন্নিরা হয় নবীর আশিক, নবীর প্রেমিক। এ বাবাজি, আপনারা লাইলি মজনুর প্রেম নিশ্চয়ই শুনেছেন নাকি? লাইলির দেশের কুকুর যদি মজনুর দেশে যেত, লাইলির দেশের কুকুর যদি মজনুর দেশে যেত, তো মজনু যদি জানতে পারতো এটা লাইলির দেশের কুকুর, তো ওই কুকুরকে ওই লাইলির মহব্বতে, লাইলির প্রেমে কুকুরকে জড়ায়া ধরে চুমিয়ে খাইতো। প্রেম, প্রেম কাকে বলে? কবি বলছেন, যাহা
রে জালালে মওলা এসকে রে আগো যার জালালে মওলা এসকে রে আগো ইয়া গুণ তো নিভে না রে ইয়া গুণ তো নিভে না রে নীল দরিয়াই ডুব দিলে যারে জালালে মওলা এসকে রে আগো ভাইরে লাইলি কাঁদে বনে বনে মজনু কাঁদে ফুল বাগান লাইলি কান্দে বনে বনে মজনু কাঁদে ফুল বাগান লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাবো কেমন যারে জালালে মওলা এসকে রে আগো ইয়া গুণ তো নিভে না রে নীল দরিয়াই ডুব দিলে যারে জালালে মওলা আমি তাইজুল বলি এই আমার নাবি কাঁদে রোজা পাকে আমার নাবি কাঁদে মাদিনাতে আজ উম্মত কাঁদে নজর ফুরেতে নাবি কাঁদে এলম মাদিনাতে উম্মত কাঁদে উত্তর দিনাজপুর জেলাতে ওরে নাবির প্রেমে উম্মত পাগল নাবি পাবো কেমন যারে জালালে মওলা এসকে রে আগো ইয়া গুণ তো নিভে না রে নীল দরিয়াই ডুব দিলে যারে জালালে মওলা প্রেম ওই রকম প্রেম করতে হয় ভাই নবীর সাথে প্রেম নবীকে এতটাই কাছে রাখতে হবে যে আপনার জীবনের চাইতেও নিকটে রাখতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই সেই আদর্শ তোমার ভিতরে আমার ভিতরে নাই ভাই ভাই গো যদি তাই থাকতো তাহলে আমরা আর দাড়িতে খুর মারতাম না ও যুবক ভাইয়ের আমার সোনা মানিকেরা আমার পর্দার আড়ালের মা খালা এমন সময়তে সেই দেশের নিয়ম কানুন এটাই ছিল যে গ্রাম্য এলাকার মহিলারা শহরে চলে যেত শহরে গিয়ে আপনার বাচ্চা নিয়ে আসতো তো বাচ্চা নিয়ে এসে আপনার ওই বাচ্চাকে দুগ্ধ পান করাতো তো দুগ্ধ পান করাতে এক কথায় আস্তে আস্তে তাকে লালন পালন করত মানে ছোট বাচ্চাদেরকে যেভাবে মানুষ করে ওইভাবে তারা মানুষ করত তার বিনিময়ে কিছু শহরের মানুষ ইনাম দিত মানে হাদিয়া দিত তো হাদিয়া দিত এটাতে তাদের একটা সংসার খরচ চালানো যেত তো এই তাইব দেশ থেকে কিছু মহিলা আপনার সরগর উঠে গেল যে মক্কাতে এবার যতগুলা বাচ্চা হয়েছে সব বেটা ছেলে হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর মহাব্বতে বাবাজি আমার সোনা মানিকেরা তো চল যাই মক্কাতে আমরা ওখান থেকে বাচ্চা নিয়ে আসবো নিয়ে এসে তাকে পালন করব করার পরে আমরা একটা ইনাম দিবে হাদিয়া দিবে এটা থেকে আমাদের একটা ইনকাম চলে আসবে বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার পর্দার আড়ালের মা খানারা আমি এই হালিমার বিষয়টাই একদিন লাগে কিন্তু সেটা আমার হবে না কারণ ভাইরে আমি অত ভাবু
যদি খুঁটি খুঁটি বলতে যাই, কিন্তু আমার আর একটা নাবিজির দুঃখের বায়ান আমি আপনাদের কাছে আজকে না করে আমি নামবো না ভাই। তবে তার জন্য আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিষয়টা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। বাবাজি, হালিমাতুস সাদিয়া একসঙ্গে অনেকগুলা মহিলা উট ছাড়লো। তো উঠে আস্তে আস্তে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটটা বড় দুর্বল উট। এই উটটা বেশি জোরে চলতে পারছে না। বাবারাম, আমার পর্দার আড়ালের মা খালা গো, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার পিছনে থেকে গেল, আর ওই মহিলাগুলা বাবারে আগে চলে এসেছে, অনেক আগে চলে এসেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বাবা ডাক দিয়ে, তার স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো,